কে তোমার আমার আম্মা জানের স্তনে তোমার আমার জন্য দুধ ভরিয়ে দিয়েছিল। দুনিয়ার কোন নেতা নেত্রী নয়, দুনিয়ার কোন দাদা দিদি নয়, দুনিয়ার কোন পীর ইমাম উলামা নয়, তোমার আমার স্রষ্টা রব্বুল আলামিন তোমার আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। সেই মায়ের স্তন পান করে আমরা বড় হয়েছি। আর ওই যে অল্প দিন যা পান করেছি, ওই যে ভিটামিনটা আমরা পেয়েছি দুনিয়ায়, এখন যা যতদিন বেঁচে আছি ওই ভিটামিনের ওসিলায় আছে। কেন এখন যা খাচ্ছি সব তো 60 দিয়া 20, ওই ভিটামিনের সেটা আল্লাহ তৈরি করা, ঠিক না? তা ভুলে গেলেন সেই আল্লাহ। অমনি বললেন না পিছনে ঘুরলে খাওয়া করে হবে। যুবকেরা তরুণেরা, যার আপনাকে আমি যেতে পারো পৌঁছি না, তবে যাবার আগে শুয়ে রেখে দেন কবরের জমিনে আপনাকে আমাকে যেতে হবে। ওই কবরের জমিনে কেউ তোমার আমার সাথে থাকবে না, সবাই একা একা কবরে যাবে। আপনি তোমাকে কবরে শুইয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দাফন করে দেবে। ওই কবরের জমিনে তোমার দাদা দিদি কেউ আসবে না গো। ওই কবরের জমিনে মদিনাওয়ালা কিন্তু হাজির হবে। তুমি যদি মদিনাওয়ালা হতে পারো, মদিনাওয়ালা জানিয়ে দেবে এ ফারিস্তারে আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম এ আমার গোলাম ছিল। হ্যাঁ, দুনিয়া জমিনে রাজনীতি করেছিল, কিন্তু আমি মুহাম্মদ যাতে নারাজ ছিলাম ওই কাজে কখনো করে না। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলেছিল, কিন্তু আব্বাস আমার গোলাম ছিল, তাই দুর্নীতির পক্ষে কখনো যাই না, কখনো গরিবকে লুটে নে, কখনো কাউকে মিথ্যা কেস দেয় না, কখনো গানে যাইনি, কখনো ফাংশনে যাইনি, কখনো যাত্রায় যাইনি, কখনো বিহায়া নারীদের নিয়ে সে নাচাইনি, কখনো এমন করে মানুষের সঙ্গে ধোঁকা প্রতারণা করেনি। হ্যাঁ, দুনিয়ায় রাজনীতি করেছিল, কিন্তু অন্তরে আমি মুহাম্মদকে রেখেছিল। এ ফারিস্তারে আমি সাক্ষী দিয়ে দিলাম এটা আমার গোলাম, একে তুই ডিস্টার্ব করিস না। জান্নাত থেকে সুরঙ্গ হয়ে যাবে, ঠান্ডা হাওয়া আসতে থাকবে, ওই হাওয়াতে তুমি আরামের বিছানায় ঘুমাতে থাকবে। আবার এই তাকবীর দিলে অসুবিধা নেই, বলে উনি হুজুর মানুষ তাকবীর দেয় কেন? দ্বিতীয় তো ঘন্টা লড়াই, তোর অসুবিধা হয় না? তো উনি ওনার ধর্মের কাজ যখন করে তখন ঘন্টা লড়াই, আমি যখন আমার ধর্মের কাজ করি তখন নারে তাকবীর আল্লাহু আকবার বলি। মানুষ সেবা যখন করতে যাই তখন কে মুসলমান কে হিন্দু দেখিনি, মানুষ মানুষের সেবা করতে হবে, ঠিক না বেটা? তাদের বেলায় সব যায়, আমাদের বেলায় যায় কি গো? মাঝে মাঝে পড়িয়ে অসুবিধা হচ্ছে, তোরা একেবারে পাশে আসে, আবার তুমি মাথা লাগালে অসুবিধা, তোর সঙ্গে মাইক সাইক বন্ধ করতে হবে। তাহলে বলো, কবরের জমিনে তোমার দাদা দিদি কেউ যাবে? কবরের জমিনে যিনি আসবেন, দুনিয়া যদি তিনাকে ভুলে যাও তাহলে তিনি তো বলবে কে, তাহলে কি দশা হবে? যাও না, রাজনীতি করো, কোনো ইসলামে বাধা নেই, মহান কাজ। সঠিক সত্য ন্যায় পরায়ণ লিডার যদি হতে পারে, আল্লাহ রাসূল বলছে তাকে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রকম লিডার হও না, মানুষের সেবা করো, মানুষকে খেদমত করো, মানুষের পাশে দাঁড়াও, গরিব দিন দুঃখীদের পাশে দাঁড়াও। আর যখন কেউ জনপ্রতিনিধি হয়ে যায়, জনপ্রতিনিধি ধর্ম কি তার মধ্যে থাকবে, কিন্তু জনপ্রতিনিধি জনগণের যে ধর্ম খোঁজে, ইসলাম বলছে তার নাজাত নাই। শুনতে পেলেন কি বললাম?
জনপ্রতিনিধি যখন হয়ে যাবে, ধরুন একটা এমএলএ হলেন আপনি, আপনার ধর্ম ইসলাম আপনার অন্তরে থাক, কিন্তু আপনার এমএলএ এর চতুর্দিকে হিন্দু আছে, দলিত আছে, আদিবাসী আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, দুলি আছে, বাগদি আছে, আর অনেক কেউ আছে। আপনি যদি ওখানে ধর্ম খুঁজতে যান যে হিন্দুকে চাকরি দেবো না, ও দলিতকে চাকরি দেবো না, ইসলাম বলছে এটাও হারাম। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এতদিন এটা হয়ে আসছে। ও মুসলমান করছে না, করেন এগুলো এতদিন করেছে। ও আদিবাসী, ও নিচু জাতকে নিচুইলা, ও দলিত, ওকে অছুত ছোঁয়া যাবে না, ওকে চাকরি দিস না, এতদিন হয়ে আসছে না, হয় না। কিন্তু আমি যে ধর্মের বিশ্বাসী, আমার ধর্ম আমায় শিখিয়েছে তুমি রাজনীতি করো, কিন্তু লিডার হবার পরে তুমি যখন লিডারের সিংহাসনে বসবে, বসার পরে তোমার কাছে 50টা চাকরি এসেছে, তুমি যদি মনে করে এই সুযোগে 50টা মুসলমানকে দিয়ে দিই, বুঝলি আমার জাত ভাইকে দেবো, অন্যকে দেবো না, ইসলাম বলছে ওটা হারাম, চলবে না। কারণ তোমার কাছে ওখানে জাত ভাই খুঁজলে হবে না, তুমি একজন লিডার হিসেবে যখন বসেছো, তোমার প্রজাদের যারা অসহায়, যার বাবা যোগ্য, তাকে দিতে হবে, সে হিন্দু হোক আর যেই হোক। কথা বুঝছেন না? এই জন্য ইসলাম হলো শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ছেলে দেখা হয় না, বাপ দেখা হয় না, ভাই দেখা হয় না, নাইকে নাই বলা হয়, সত্যকে সত্য বলা হয়। সত্যের তরোয়াল যদি নিজের ছেলের গর্দান টুকরো করে দেয়, ইসলাম বলছে হাত যেন না কাঁপে, এর নাম হলো ইসলাম। বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, একটা মানুষ দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাল্লাহ, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? فقام عددت لها كثير صلاة وصيام يا رسول الله বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এ যুবকেরা, ভালোবাসা সবার উপরে, এই নবী আমার জানিয়ে দিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হবে। জান প্রধান হন, গ্রাম মেম্বার হন, এমএলএ হন, আরো বড় বড় পদ মন্ত্রী হন, কোনো অসুবিধা নেই। ভালোবাসাটা যা থাকবে তার সাথে হাসন নাসন হবে। যদি শয়তানের ভালোবাসা অন্তরে থাকে, তাহলে শয়তানের সাথে থাকতে হবে। শয়তানের কাজ কি? মিথ্যা কথা বলা না সত্য কথা বলা। শয়তানের কাজ কি? মানুষকে ধোঁকা দেয়া না মানুষের প্রতিশ্রুতি পালন করা। শয়তানের কাজ কি? মানুষের ক্ষতি করা না লাভ করা। তাহলে আপনাকে দেখতে হবে আমি কোন প্ল্যাটফর্মে আছি, প্ল্যাটফর্ম শয়তানের না ভালো মানুষ। তাহলে এইখানটাই তো গন্ডগোল হয়ে গেল, সবটাই তো শয়তান। সবটা যদি শয়তান, আমাকে যদি মনে হয় শয়তান, তাহলে আমায় বাদ দিয়ে ভালো লোক এটা তৈরি করো। আর যদি মনে হয় না আমাদের ছেলে, আমাদের ভাইজান শয়তান নয়, কে কোথা থাকছে না থাকছে দেখার দরকার নেই, মোস্তফা জানে রহমতের গোলামগুলোকে তো আমার পাশে আসতেই হবে। কি গো ভুল বলছি? বল তুমি জলসা করতে এসে নিজের তো দেখছো রাজনীতির দল গুছাচ্ছ। কেউ যদি মন্দিরে 50,000 টাকা পুজো দিয়ে রাজনীতির ফিগার তৈরি করতে পারে, তা আমি মাইকে বসে আমার ভাইদেরকে কেন বুঝাবো না? কি গো 50,000 টাকা দিয়ে রাজনীতির ফিগার তৈরি করছিল না পুজোতে? কি দিয়েছে না? গলা দিয়ে ফেটে থুতু উঠে গেল, ভাই 3 দিন ছুটি দে না। এই বস্তু মুরব্বি 3 দিনের ছুটি, হট 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 নেতা হবে। বসেন,
যতক্ষণ না নিজেকে মিশাতে পারবে মাটির সাথে ততক্ষণ আল্লাহ সাহায্য পাবে না। বোম বন্দুক দিয়ে 2-3 বছর নেতা হয়ে থাকা যায়, মরে যাবার পর কবরের ধারে কেউ মুততেও যাবে না। আর যদি মাটির সাথে নিজেকে মিশে লিডার হতে পারো, মরে যাবার পর রুহুল আমিন সাহেবের কবরে যেমন লাখ লাখ লোক যায়, তোমার কবরেও যাবে। রুহুল আমিন সাহেব আলাদা ঘরের লোক নাকি যে আলাদা স্পেশাল ওনার কবরে শুধু লোক যাবে, তোমার যাবে না ভাবছো কেন? তুমি রুহুল আমিন সাহেবের মতো হও, তোমার কবরেও যাবে। কথা বুঝে আসছে না? তিনি আল্লাহকে খুশি করেছেন, নবীকে খুশি করেছেন, মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর জন্য, নবীর জন্য মানুষকে মানুষ আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবেসেছে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরো ড্রাইভার আলাদা করে গেলে হিন্দু হোক যাই হোক হুজুরের মাঝে সে তার স্টাইলে করছে, কিন্তু শ্রদ্ধা করে না। কেন করছে? তুমি বেঁচে আছো, খেতে পাওনি, তোমাকে কো দেখতে এসেছে, তথাপি রুহুল আমিন সাহেবের জন্য করছে কেন? তিনি খুশি করতে পেরেছে রাসূলকে, তাই তুমিও করো। তাহলে আমি কথা বলছিলাম, কি গো যুবক ভাইরা, কি কথা বলছিলাম? 3 দিন ছুটি, বেশ ছুটির দিকে ভালো খেয়াল। 3 দিন ছুটি চেয়ে চেয়ে বেচারা সবাই হাঁপিয়ে গেল। এখন 3 দিন ছুটি হয়েছে। তবে সামনে ঈদের পরে যদি ভোট হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি 3 দিন ছুটি হয়ে যাবে। সামনে যে ভোটটা আসছে ওটা যদি ঈদের পরে হয়, 3 দিন ছুটি পেয়ে যাবে 100%। কেন ওই ছুটি দিয়ে ভোটটা লিয়া হবে, টোপ একটা দেবে। কেন এখন তো পুরো তরি নৌকো ডুবোচ্ছে, একটা সুযোগ। এতদিন ধরে 3 দিন ছুটি চাওয়া হচ্ছে, দেয় না। ওদিকে হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে 15 দিন ছুটি। আমি শুনো, কিন্তু আমি বুঝাতে চাইছি 15 দিন যে চাইনে তাকে দেয়া হলো কেন? ওটা দিয়ে ধর্মের সুশ্রীলে রাজনীতি করা হচ্ছে, ঠিক না? তা তুমি যদি রাজনীতির সিংহাসনে বসে ধর্মের সুশ্রীতে রাজনীতি করতে পারো, আমি তো রাজনীতির সিংহাসনে বসিনি। আমি বসেছি নাকি? না, কোনোদিনও তো বসবো না। আমি তো বসাতে নেই, আমি তো শিক্ষক, আমি ট্রেনিং দেব। আমি তো কোনোদিন বসবো না। আমি যে সিংহাসনে আল্লাহ আমায় বসিয়ে দিয়েছে তার পক্ষ থেকে এখানে হেভি আরাম আছে। এ কেউ কখনো বলবে না 5 বছর হয়ে গেছে উঠে যা। কে এখানে বলার আছে? যত বুড়ো হবে তত দেখবেন সম্মান বাড়ছে। কে? আমার বাপের সাথে বাপকে যে সম্মানটা করে ওটা আমায় করে নাকি? আমার সঙ্গে লোক তবু একটু ঠেলা ঠেলি ভাইজান বলে জড়াজড়ি করে, কিন্তু আমার অবশ্যই না, মুরব্বী হয়ে হুজুর হয়ে গেছে। যতই চেয়ারটা পাকবে, বয়স বাড়বে, ততই চেয়ারের মর্যাদা বাড়ে। এখানে চেয়ারের লংজিভিটি আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছাড়ে এমন কোন বুকা আছে নাকি? যে যতই আমাকে টোপ দিক আর চাই, আমি ওই স্কুলে নাই, আমি চেয়ারই থাকবো। তবে হ্যাঁ, কিছু ভালো লোককে ওই জায়গায় না বসালে আমার এই চেয়ারে আগুন ধরিয়ে দেবে। কি এই খদ্দের যদি সব নাচানাচি শুরু করতে হয়, তাহলে আমার অশুনতে আসবে কে? এদের তো বুঝাতে হবে। এই বুঝাতে গেলেও তো চেয়ার থাকা লাগে। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, খাবার মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ বাগের কাছে প্রয়োজনের জন্য চায়। আল্লাহ যেটা খুশি হয়ে দিয়েছে ওর উপরে খুশি হয়ে থাকে। কখনো আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ কমজোর বানিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ তাকত দিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা, তরুণেরা, সবটাই হলো ষড়যন্ত্র আল্লাহ পাকের পরীক্ষা। তোমাকে কমজোর বানিয়েছে, দুনিয়ার লোক তোমাকে লাথি মারে, দুনিয়ার লোক তোমাকে বেইজ্জতি করে, দুনিয়ার লোক তোমাকে অপমানিত করে। আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করতে থাকে। আমার বান্দা বান্দীটা ধৈর্য খারাপ হয়ে যাচ্ছে নাকি? এই লাথি অবহেলিত হওয়ার পরও যদি ধৈর্যের সাথে তুই বলতে পারো আলহামদুলিল্লাহ,
আমার আল্লাহ আপনি যে হালে রেখেছেন শুকরিয়া, শুনে রেখে দাও আমার আল্লাহ তোমার জন্য পরকালে এত সুন্দর পুরস্কার রেখেছে। ওই পুরস্কারটা ধনীদের থেকে 50,000 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে যাবে। লোভ করলে তো হবে না, ধৈর্য 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 ধরতে হবে। কখনো কখনো সাহাবা হুজুররা কাঁদতেন, রাসূল বলতেন তোমরা কাঁদো কেন? বলছেন হুজুর অনেকদিন আমাদের বিমার হয়নি, বিমার হয়নি অনেকদিন, কোনো কষ্ট কোনো মুসিবত আমাদের উপরে আসেনি, তাই আমাদের বড় ভয় হচ্ছে আল্লাহ কি নারাজ হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? বিমার মুসিবত আসা এটাও হতে পারে আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষার জন্য ফেলেছে। বান্দা ওই বিমার মুসিবতে পড়ে আরো বেশি বেশি আল্লাহকে যদি ডাকে, জানতে হবে এই পরীক্ষাটা তোমার জন্য রহমত হিসাবে এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ছেলেরা এখনো ভালো আছে। সুখের দিনে নামাজ না পড়লেও যখন করোনা হয়েছিল মসজিদগুলো ভিড় হচ্ছিল। কি হয়েছিল মুরব্বি? তখন মসজিদে ভিড় হচ্ছিল। কত পরশুদিন সম্ভবত, হ্যাঁ পরশুদিন পূর্ব মেদিনীপুর থেকে জলসা করে আসছি। আমার আব্বাজান ওই দিকেই একটা কোনো জায়গায় ছিলেন, ফোন করলাম আমি অমুক জায়গায় আছি, দেখা করে যাও। আমি ঢুকলাম, মাগরিবের সময় হয়েছে, তো মসজিদটাই গেলাম নামাজ পড়তে। দেখলাম মসজিদটা কত সুন্দর মার্বেল টার্বেল দিয়ে, ইমাম সাহেব সারা 3 জন দাঁড়িয়ে আছে। আর যখন যাচ্ছিলাম দেখলাম বাজারের দিকে দোকান টোকানে সব হাজার হাজার ছেলে ইদি আড্ডা দিতে, সব জন ছেলে। আর যে 3 জন দাঁড়িয়ে আছে ইমামটা জন মতো, বাকি সব কানা খোলা ল্যাংড়া। মানে এবার কবরে কাল বা পরশু যাবে এরকম রকম বেঁকিয়ে বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেখে হাসছো, আমার দেখে কি মায়া হচ্ছে। আল্লাহ তুমি যে এখনো আমাদের খাওয়াচ্ছ, এই কোটি কোটি শুকরিয়া। কে এমন আছো বলো তো তোমার বাড়ি চাকর তোমার কাজ না করলে তো খেতে কে আছে বলো একজন লোক? আর এত দিন ধরে আমরা তার নাফরমানি করে যাচ্ছি, তাও দেখেন টাইমে 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 ঠিক খাওয়া। তুমি ভেবনি তুমি খেটে খাচ্ছ না, তোমার শরীরটাকে খাটার পাওয়ারটা যে আল্লাহ না দিয়ে তুমি খাটতে পারতে। তোমার মতো জন জন ছেলে একটা নার্ভের সমস্যা হয়ে গেছে, জন ছেলে লাশ হয়ে বিছানায় পড়ে আছে না? নাই। যাও রাজনীতি করো, আমি বারণ করছি না। দেশ সেবা মানব সেবা মহান কাজ, এই নিয়তে করো। কাউকে লুটবো এই নিয়তে করো না, গান বাজনা করবো এই নিয়তে করো না, বিহায়া মেয়ে নিয়ে নাচ করিয়ে জন যুবক ছেলেদের ভিড় করিয়ে ভোট লুটবো এই নিয়তে করো না। আর এই নিয়ত যারা করবে সেখানে যেও না, ওরা তোমাদেরকে জাহান্নামী বানাচ্ছে। লোক হচ্ছে না বলে ফুটবল খেলা দিচ্ছে পার্টি পার্টি, ভিড় হয়ে গেল। নেতা সাহেব লাস্টে এসে বকম 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 করে তোমরা আমার আগে বেলা দিয়েছো ভোটটা, তোমাদের ঘরে তো বাঁশ দিয়েছি, এবারে দিও ঘাটলা বাঁশটা বলে দিয়ে চলে গেল। কি বলে না বলে না? আরে ওটা নাই, মুখে বলে না, দিলে তো ওটাই থাকে। আর আমরা বেশ খেলা দেখতে গিয়ে ওটাও শুনেলাম, নেতা দেখছে তো সুযোগ পাচ্ছে। আর আব্বাস সিদ্দিকী কিন্তু আল্লাহ ভালো সুযোগ দিয়েছে। বাবারা সব ভিড়ে গেছে, নেতা যদি বলে বাবারা ওকে জুতো মেরে না বাবা, কি বলবে না বলবে না ওই জন্য ওরা তো লাইন পাচ্ছে। লাস্টে বলছে আজকাল বর্তমান কার বাজারে ভালো নাম চলছে, কোন নায়ক নায়িকা এলে ভিড় হবে। এখন সব সেসব নায়ক নায়িকাকে ধরা হচ্ছে। 2 কোটি 10 কোটি 20 কোটি টাকা নিয়ে এসে তারা একটা এমএলএ টিকিটও দেওয়া হবে, সে চলে এলো, নাচ টাচ দিয়ে দাম পুরা। আমরা ইয়ং ছেলে বেশ দেখতে বেশ ভালোই লাগছে। মাশাআল্লাহ বারাকাল্লাহ, দেখিস কি হচ্ছে। বেশ জন ছেলেগুলো করে বসে আছে। তারপর ঘরে এসে দেখছে শুধু ভাত, তরকারি নেই, খাটে না তো, কারবার নেই, ব্যবসা নেই, কাজ নেই, চাষ করবে সারের দাম আকাশ ছোঁয়া। তা খা নুন ভাত খা, নাচ দেখিস খাবি না। আর যদি ওইটাকে আবার খোদার কসম বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকীকে যিনি দিয়েছে তিনি তো তোমারও আল্লাহ। আমায় দিল, তোমায় দিল, আলাদা দেখে নাকি তোমাকে? তোমায় দেখছে না কেন? ওটাকে আবার করো, ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ কমসে কম অভাবটা দূর করে দেবে।
জান খুলে বাচ্চাদের নিয়ে আনন্দ খুশিতে অভাব থাকবে না। নামাজ যারা পড়ে তাদের কোনো অভাব থাকে না। কথা বুঝা আসছে? মনে শান্তি থাকে। তো তুমি তো ওটাকে আবাদ করা ছেড়ে দিয়েছো। তুমি যেখানে আবাদ করছো সেখানে তো কেউ নেই তোমায় দিবা। সেখান থেকে ঘুরে এসে ভাত কপালে জুটেছে, কালকের পরে ভাতও হয়তো কপালে জুটবে না, শুধু বলে হ্যাঁ আসাম খা। অতএব ভাই আমার, আপনারা আমাদের অন্তরের সম্পর্ক, ভাই একটা কথা জিজ্ঞেস করছি ভাই, রক্তের সম্পর্ক আগে না অন্তরের সম্পর্ক আগে? একটু বলুন তো দেখি, রক্তের সম্পর্ক আগে না ঈমানি সম্পর্ক আগে? একটু সবাই বলুন, কারা কারা বলছেন ঈমানি সম্পর্ক আগে? একটু হাত দেখাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমি একমত। রক্তের সম্পর্ক আগে নয়, ঈমানের সম্পর্ক আগে। রক্ত এক বিঘে জায়গার জন্য একে অপরকে মার্ডার করে দিতে পারে, এক বিঘা জায়গার জন্য। আর ঈমানের সম্পর্ক এক কামরা ঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে, যেটা আনসার আর মুহাজিরিনদের মধ্যে ইতিহাস তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আজ আমি একটা গাড়ি চালিয়ে বেড়াচ্ছি, হয়তো ভাববেন এটা ভিআইপি গাড়ি, নতুন দেখছি, হুজুরকে মনে হয় বিজেপি দিয়েছে, ভাবতে পারে। এটা দিয়েছি তোমাদের 24 পরগনার ওই কি বলে ময়না, ওই এলাকার ছেলে, আল্লাহ তাকে দিক আমার ভাইকে। একদিন আমি আসাম কি বলে বর্ধমানে একটা প্রোগ্রাম ছিল, যাবো বলেছিলাম, দেখ না যদি কোনো গাড়ি পাওয়া যায়, আমার তো ছোট গাড়ি, আজকে যাবো। তো এই গাড়িটা নিয়ে এসেছিল ড্রাইভার, এবার চেপে বেশ ভালো লেগেছিল। বলেছিলাম কার গাড়ি দেখে ভাড়া দেবে। তখন ওকে ফোন করতে বললো ভাইজান তেল ভরবে চাপবে, ভাইজান ফ্রি। আমার না, আমি এই দিকে ভাই একটু পাকা তো ও 10 দিন পরে গল্প করবো, আমি তো ভাইজানকে গাড়ি দিয়েছি, ভাইজান চাপছি। ওই স্কুলে তুই দরকার হয় কারো কাছে 20 টাকা লিস, আমাদের 15 টাকা লেখা ওরা আছে, তুই এতটুকু ভালোবাসেন না তোর, ঠিক আছে ফ্রিতে আমি নেই। তো যাই হোক, তার কাছে ভাড়া নিয়ে আমি চাপছি। কথা বুঝে আসছে? আমি কি কথা বলছিলাম? ঈমানি সম্পর্ক। দেখো রক্তের সম্পর্ক ওর নিজের স্বাস্থ্য ভাই চাইলে হয়তো দিত না। ঈমানি সম্পর্ক আমার পীরের বাচ্চা, ঈমানি সম্পর্ক নবীর খানদান। একটা অত টাকা 25-30 লাখ যা কম বেশি হবে টাকার দামের গাড়ি ছেড়ে দিতে হবে, মাসে একটা কিছু দেবো, চুক্তি হয়েছে, সেটা পরের কথা। তাহলে এই যে সম্পর্কের কথা বোঝাতে চাইছি, ঈমানের সম্পর্ক আগে। কিয়ামতের দিন দেখা যাবে হাজার হাজার বাপ জাহান্নামে যাচ্ছে, ছেলে জান্নাতে যাচ্ছে, হাজার হাজার ছেলে জাহান্নামে যাচ্ছে, বাপ জান্নাতে যাচ্ছে, কিন্তু একটা দেখাতে পারবেন না একটা ঈমানদার আর একটা ঈমানদারকে বাদ করেছে। এক ঈমানদার যদি আর এক ঈমানদারের সাথে মহব্বত করে, আল মারউ মা মান আহাব্বা, সে তার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার ইজ্জতের জন্য লড়াই হচ্ছে, সবার ইজ্জতের জন্য রক্ষা হওয়ার জন্য কত কি লড়াই হচ্ছে। একবার আপনার ঘরের ছেলের জন্য, ভাইয়ের জন্য ইজ্জত মনে করে ও লড়াইয়ের দরকার আছে না? এটা তো ঈমানি দায়িত্ব। আসেন আমি ফিরে যাই, ইমামে হোসেন হুজুরের কথা বলতে চেয়েছিলাম। এ যুবকেরা, তরুণেরা, ইমামে হোসেন হুজুর নামাজও পড়তেন, ইমামে হোসেন হুজুর রোজাও রাখতেন, ইমামে হোসেন হুজুর হজ করেছেন, ইমামে হোসেন হুজুর জিকির মুনাকিবা মুশাহিদা করেছেন, ইমামে হোসেন হুজুর তাকওয়া পরহেজগারের মধ্যে পাবন্দী ছিলেন। যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এমন সময় যখন দেখা যায় হযরত মাবিয়া ইন্তেকাল হয়ে যায়, ওই সময় দেখা যায় জোর করে ইজিদরা সিংহাসনকে দখল করে নিয়েছে। ইমামে হোসেন হুজুরের কোনো আপত্তি ছিল না, কোনো বাধা ছিল না, কিন্তু আপত্তি ওই জায়গাতে ছিল। কেননা মা বিমনা করে ইজিদ ছিল সারাবি, ইজিদ ছিল বদমাই, ইজিদ ছিল লম্পট, ইজিদ ছিল এমন করে নারীদের সঙ্গে নোংরা ব্যবহার করার
চরিত্র। এই জন্য ইমামে হোসেন বলেছিলেন, আমার নানার উম্মতকে কোনদিন আমি জালিমের খিলাফত মানতে দিতে পারি না। জালিমের দিক থেকে আমার নানার উম্মতদের বাঁচাতে হবে। এজিদ বলেছিল যে হোসেন, তুমি আমার কথা মেনে নাও, আমার বিরোধী করুনি, তোমাকে আমি কয়েকটা রাজ্য দিচ্ছি, তুমি এই রাজ্যগুলোকে নিয়ে থাকো। শুনছেন তো ভাই? ইমাম হোসেনের একটাই কথা ছিল, আমি নেতা হতে চাই না, আমি কোন রাজ ক্ষমতা সিংহাসন বসতে চাই না, আমি চাই নাই সত্যকে প্রতিষ্ঠিত করা, আমি চাই ইনসাফ কায়েম করা। আমি কখনো চাই না সমাজের বুকে এদিন এমন করে খেল তামাশাতে মানুষের জীবনে খেলা করবে, এদিন শরাব পান করবে, সমাজে শরাবের প্রচলন চালু করে দেবে, এদিন নারীদের নিয়ে আনন্দ ফুর্তি করতে লাগবে। আর সে জিরে খেলাবো, তার নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে। এটা কখনো হতে পারে না যে আমি হোসেনের বিরোধী জন্য করছি, আমার কোনো খেলাফতের দরকার না, আমার কোনো প্রতি সিংহাসনের দরকার না। এই যুবকেরা আপনারা এক কথা অন্যায়ের প্রতিবাদ করতেছিল। ইমাম হোসেনের তো নামাজ ছিল, ইমাম হোসেনের তো রোজা ছিল, ইমাম হোসেনের তো হজ ছিল, কি দরকার ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা? এবার ইমাম হোসেন তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, কি দরকার ছিল ইমাম হোসেনকে নিজের জীবনকে ঝুঁকি লাগিয়ে দিবা? এই যুবকেরা তরুণেরা এজিদ বলেছিল, হোসেন রে দুটো রাজ্য দিয়ে দিচ্ছি, নিয়ে আনন্দে থাকো, আমার বিরোধী করার দরকার নাই। কি দরকার ছিল শর্ত না মেনে নিয়ে কেন হোসেন লড়াইটা করছো? শুয়ে রেখে দাও। এই যুবকেরা এই দুনিয়া চিরস্থায়ী নয় গো, আজ কাল তুমি থাকবে না গো। কবরের জমিনটা কি জবাব দেবে? ওটা মাথায় রেখে কারবার করো, ব্যবসা করো, যা খুশি করো, ওটাকে মাথায় রেখে করো। কোন জিনিস ইসলামে বাধা নাই। তুমি ডাক্তার হতে পারো, ইসলামে বাধা নাই। তুমি পুলিশ অফিসার হতে পারো, ইসলামে বাধা নাই। তুমি এমন করে উকিল হতে পারো, জজ হতে পারো, ডিএম হতে পারো, শিক্ষক হতে পারো, শিক্ষিকা হতে পারো, লেডি ডাক্তার হতে পারো, পাইলট চালাতে পারো, কোন ইসলামে বাধা নাই। তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো, ইসলামে কোনো বাধা নাই। শুধু এতটুকু মাথায় রেখে দিও, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে মিথ্যা কথা বলা যাবে না। নবী মুহাম্মদ রাসূল যেটা পছন্দ করে না, ওই কাজ তোমার করা যাবে না। তাহলে তোমার সব কাজটাই সেবা হয়ে যাবে। আর আল্লাহ সৃষ্টির যে সেবা করে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক তার উপরে রহমতের দরজা খুলে দেয়। একটা হিন্দু বাপ মায়ের উপর যদি সেবা করো, তথাপি আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার সেবা করো। ইমাম হোসেন কথা বলছিলাম, অসুবিধা হচ্ছে আপনার মহল্লাইতে? মনে রেখে দিও, আল্লাহর নবীর নওয়াজা ইমাম হোসেনের কাছে চিঠি ছুঁয়ে এলো কুফার জমিন থেকে। কুফাবাসী লিখে দিল, ও হযরত ইমাম হোসেন, আমরা আপনাকে নেতা বলে মানতে চাই, আমরা এজিদকে মানতে চাই না, আমরা জালিমের নেতৃত্ব মানতে চাই না, আমরা ধোঁকাবাজ প্রতারণাকারী নেতৃত্ব মানতে চাই না। ইমাম হোসেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশের হাত
নেতৃত্ব থাকবে। হুসাইন আপনার নেতৃত্ব আমরা মানতে চাই। কে কাকে মানছে জানি না, তবে আমরা আপনাকে মানবো। বিশাল বড় চিঠি চলে আসলো, অনেক বড় কথা। ইমাম হুসাইন রওনা দিলেন কুফার দিকে। রাস্তায় একটা জায়গায় এসে গেল, যে জায়গাটা জমিনেতে ঘোড়ার পাটা দেবে গেল। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল, আমার হুসাইন, আমার উম্মত দাবিদাররা তোমাকে একদিন বড় নির্মমভাবে শহীদ করে দেবে। আমার হুসাইন ধৈর্য ধারণ করবে, কেননা তোমার ধৈর্য আমার উম্মতের নাজাত হয়ে যাবে। পাটা জমিনে পুতলো, লোককে জিজ্ঞেস করলো, ভাই জায়গার নাম কি? কারবালা। হোসাইন হুজুর বুঝতে পেরে গেলেন রাসূল যে ভবিষ্যৎবাণী করেছিল এটা সে জায়গায়, অর্থাৎ আমি এই জায়গা থেকে আর ফিরে যেতে পারবো না, আমার শহীদ হতে হবে। কেঁদে ভয়ে কি হাত ফেল করেছিল নাকি হোসাইন? হ্যাঁ, অতএব ঈমানদার কখনো শহীদ হওয়ার জন্য ভয় করে না। ঈমানদার শহীদ হওয়ার জন্য কাঁদে খোদার কাছে, আল্লাহ আপনি আমাকে শহীদের মর্যাদা দেন। আপনার ন্যায়ের জন্য, সত্যের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য, আপনার সৃষ্টির সেবার জন্য আমার যদি মৃত্যু হয় আমি নিজেকে ধন্য মনে করব। এটা ঈমানদারের চাহাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ইমামে হোসাইন হুজুর ঘোড়াটা দাঁড় করালেন, নামলেন। সঙ্গে সঙ্গে হুর বলে একজন এজিদের নেতৃত্ব সৈন্য কমান্ডার ছিল, চতুর্দিকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার পরে দেখা যাচ্ছে অনেক বড় কথা, ভাই বলতে গেলে সময় লাগবে সবটা, কিন্তু হুরের অন্তরে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহব্বত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাড়তি আরো সৈন্য আছে, সরকারি চাকরি করে। আজান এখন হবে না 4:30? আচ্ছা দিয়ে লিখা 4:30 পর্যন্ত মাহফিল হবে, বসো 4:30 পর নামাজ পড়ো। আল্লাহু ভাইরা আমার, কোন কাজ করতে গিয়ে যদি নিজের অস্তিত্বকে আমি বিলীন করে দিতে পারি, সে কাজ করার থেকে না করা ভালো, ঠিক না বেটি? যেমন আমি মানুষ, যে কাজ করতে গিয়ে আমার মানুষত্ব হারিয়ে যাবে, সে কাজ করবেন কি আপনারা? তাহলে আমি যদি আমার মানুষের অস্তিত্বটাকে মেটাতে না পারি, তাহলে আমি আমার স্রষ্টার সৃষ্টি, আমি ওই কাজ করাকে পছন্দ করি না বা করব না যে কাজ করতে গিয়ে আমার স্রষ্টার খেলাফ হয়ে যাবে, ঠিক না বেটি? সেটা করতে হবে। আজকে বড় দুঃখ, এখনো পর্যন্ত মানুষ বুঝলো না আমি কি করতে চাই। অনেকে বোঝে না, তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ বুঝেও গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি আপনার প্ল্যাটফর্ম তৈরি করে থাকুন। আপনি গরীব, আপনার প্ল্যাটফর্ম আপনি তৈরি করুন। বড় লোকের যদি মনে হয় আপনাকে দরকার, সে আপনার সাথে আসবে। আপনি আপনার হিস্সাটা বুঝে নেবেন, বাকিটা তুমি নিয়ে নাও। কথা বুঝছেন না? তবে আপনি আগামী দিন মাথা তুলে দাঁড়াতে পারবেন।
যদি আপনি আবার ভুল করে ইদিক উদিক চলে যান আবার ঠকতে হবে। তাই বামও নয়, কংগ্রেসও নয়, টিএমসি নয়, আপনি আপনার হকটা নিয়ে বসে থাকুন। আপনি গরিব, আপনি আপনার হক নিয়ে বসে থাকুন, আপনার নিজের নিজের তৈরি করে বসে থাকুন। এবার যার পছন্দ হবে সে আপনার কাছে আসবে, তার সাথে আপনি জুড়ে একসাথে কাজ করুন, একসাথে বাড়িটাকে কমপ্লিট করুন। কাজ শেষ, আমার যেটা হক আমায় দিয়ে দে, আমি নিজে রাখবো, কি ভাড়া দেবো, কি করবো, সবটা আমার। কথা বুঝাতে পেরেছি? আর না আপনি আবার আমি আবার সতর্ক করে দিয়ে গেলাম, আবার আপনি বুঝবেন না যে কারোর সঙ্গে আমার একটা জোটের কথা হচ্ছে বলে আমি তার দিকে চলে গেছি। না, আমি আমার দিকে, আমার এই বিশাল কাজটা একা করা সম্ভব নয়। তারা দুজন বলছে আমাকেও সাথে নেন, একসাথে তুলুন, আসুন সবাই মিলে কাজ করে। কাজের শেষে হতে আমার যদি 30 পয়সা অধিকার থাকে, আমার 30% দাও, তোমার 70% তুমি নিয়ে চলে যাও। তুমি 70% নিয়ে কি করবে না করবে তোমার ব্যাপার, আমি 30% নিয়ে কি করব না করব আমার ব্যাপার। যদি বলা হয় আবার 3 থেকে 1 জায়গায় করলে সরকার তৈরি হবে, তখন আমি বলবো আমার 30% থেকে এই মন্ত্রী পদগুলো দিতে হবে। কথা বুঝে আসছে না? তো শুধু আমি চিনি। এইভাবে নিজের অধিকার নিতে গেলে নিজেকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। না হয় আব্বাস সিদ্দিকীর খুনকে পানি করা, চিৎকার দিয়ে গলা ফাটানো, এত বাধা ভিডিও উল্টা সব বেকার হয়ে যাবে যদি আপনারা না মজবুত হন। আমি মজবুত আছি, 100% চিন্তা করবেন না, পাহাড় লড়ে যাবে। আব্বাস সিদ্দিকীর ইনশাআল্লাহ ঈমানকে কেউ লড়াতে পারবে না, কসম খোদা দিয়ে বলে। কেন যে জমিনটা একবার বিক্রি হয়ে যায়, ওই জমিনটাকে দ্বিতীয়বার যারা বিক্রি করে তাদেরকে চিটিংবাজ বলা হয়, ধাপ্পাবাজ বলা হয়, প্রতারণাকারী বলা হয়, জালিয়াত বলা হয়। দুনিয়াবি আইনে তার যাবজ্জীবন ফাঁসির জেল হয়। ঠিক না বেটা? যে জমিন একবার বিক্রি হয়ে যায়, এই শরীরটাকে একবার জমিনই মনে করুন। এই জমিনটা একবার বিক্রি হয়ে গেছে, আবার কার কাছে বিক্রি করুন? এই জমিন বিক্রি হয়েছে, যিনি জমিন নিয়েছে তার কাছেই বিক্রি হয়েছে, কিন্তু মাধ্যম হয়ে যিনি কিনেছে তিনি হলেন আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল কিনেছে। কে জোরে বলুন সুবহানাল্লাহ। কবে কিনেছে? যেদিন আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই দিন আমি বিক্রি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিক্রি হয়েছে? যদি বিক্রি হয়ে থাকেন তা আপনার বাচ্চা কেন গান শোনে? আপনার বাচ্চা গান পালিয়ে দৌড় করছে। প্ল্যাটফর্ম ঠিক করুন, শুধু বললে হয় না বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার প্রমাণ দেখাতে হবে। আপনি যদি বিক্রি হয়ে থাকেন, আপনার জমিনের উপরে শুধুমাত্র মুহাম্মদ রাসূলের চাষ হবে, অন্য কারোই জমিনের চাষ হবে না। ঠিক না বেটি? ওই তার বেলায় তো পাওয়া যাচ্ছে, গানও আছি, ফাংশনও আছি, যাত্রায় আছি, মেলায় আছি, পাটিয়া পিসে আছি, চুরিতে আছি, ডাকাতে আছি, সবেতেই পাচ্ছি আমরা। কি গমা কথা খারাপ। এই হুজুর এইরকম করলে কি রাজনীতি করা যায়? তো কিরম করলে রাজনীতি করে? কিরম করলে রাজনীতি করে বলা যায়? আজকে হঠাৎ করে গত কয়েকদিন আগে ওই যে কি কুলান না কি একটা টিএমসি লোক, আজকে দেখছিলাম কোন হোটেলে শুভেন্দুর সাথে আর একটা বিজেপি কার সাথে বসে মিটিং করছে। জিজ্ঞেস করেছে, বলছে ও একটা এমনি আড্ডা হচ্ছে। আর এইদিকে গ্রামে শুধু একবার ভাইজান বললে মোবাইল করে পিটছে। কি হচ্ছে না? ওখানে এক টেবিলে বসে গুসুগুদি করছে, খাওয়া দাওয়া সব হচ্ছে। ওই যে খেলা হবে, এই খেলা যে পাগলা গুলোকে নাচা সুদের মারপিট করা, এটাই হলো খেলা। ওপর থেকে ঠিক খেলা খেলছে আর আমরা খেলছি। ওদের মধ্যে মারপিট হয়নি। ওখানে টিভির সামনে বসে গিয়ে ওকে গালদাই বলে চাল চোর, ও বলে আলু চোর, ও বলে পটল চোর, ও বলে কয়লা চোর, ও বলে সোনা চোর, ও বলে গরু চোর। আমরা বাইরে দেখি ঝগড়া হচ্ছে, আর ওইদিকে লাস্টে যে একসাথে বসে চাও খাচ্ছে, সবই খাচ্ছে, হা হা করে হাসছে, আড্ডা দিচ্ছে, সব ঠিক আছে। আর এইদিকে শুধু একবার বলেছে ভাইজান মিটিং আছে জানি, বেরো ঠ্যাং বলছে। এ কি হয় না? কত কপাল ফাটা ভাবতে হবে। তাহলে এগুলো আমাদের মনে হচ্ছে আমাদের সেজে আছে সব।
যে আমাদের হতো কমসে কম এটা বলতো যে চুপি আব্বাস সিদ্দিকীকে বলবি আমি এইদিকে আছি তোরা যা সময় হলে সব এক জায়গায় হয়ে যাবে। কি কিন্তু সত্যিকারে মারছে, কলেমা পড়া ভাইকে মারছে, মা বোনেদের পর্যন্ত ছাড়ে না। এরা মনে হয় মুসলমান? আল্লাহ রাসূল যেখানে বলছে এক মুসলমান যদি আরেক মুসলমান ঘৃণা করে সে কোনোদিন জান্নাতের খুশবু পাবে না, আর এখানে তুই মারছিস আর তোরা উপরে সব দেখছিস মিলে মিশে আছে দেখছিস। আমাকে একজন জিজ্ঞেস করছে আপনি তো কই বিজেপির বিরুদ্ধে বলেন না? ভাই কেন বলিনি জানেন? অনেক কটা কারণ আছে, তার মধ্যে একটা বলবো। যে কথা দেখছি বিজেপির বিরুদ্ধে বেশি বলছে সেই কথাই পরের দিন দেখছি বিজেপির বিরুদ্ধে। মানে পরের বিমার থেকে সমালোচনা করলে যেমন নিজের বিমার হয়, তা আমার ভয় হয় আমার না ওই বিমার ধরে যায়, ওই জন্য চুপ করে আছে। যে যত বলছে সেই দেখছি পরের দিন ঢুকে বসে আছে। এক কথা বুঝছেন না? শুনে রেখে দাও, এই সমাজে অনেক সময় দেখবেন, আচ্ছা আজকে আমাকে যদি কেউ ডিস্টার্ব করে, যে লোকটা আমার কাছে ভালোবাসতো না সেই লোকটা দেখবেন কাল ভালোবেসে বলে না এই ছেলেটা এসেছিল দুটো কথা বলছিল, তারপরে এইভাবে অপমান করা ঠিক হলো? যে আমার বিরুদ্ধে সেও বলবে। আমি যদি ওর বিরুদ্ধে বলি, যারা যেসব গায়ের মুসলিম ভাইরা ওদেরকে ঘৃণা করে তারা বলবে দেখেছিস নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, মোল্লারা যেমন বিরোধী করছে ওরা তখন চুপি চুপি গিয়ে বলবে জানিস আমরা তোদের সব এইসব করে দিচ্ছি বলে আমাদের ঘরে গাল পাচ্ছে জানিস, ও আরো দরদটা খুঁজে নেবে। কথা বুঝে আসছে? অতএব অনেক সময় বিরোধী করলো প্রচার হয়। কে আবু জেহেল রাসূলুল্লাহর প্রচার সবথেকে বেশি কে করেছে? আচ্ছা আমি যেটা বুঝি তুমি সেটা বুঝছো না, তাই আমার ভুল বুঝছো। তবে আমার মধ্যে যদি ঈমান থাকে তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। আমি একবার যখন বিক্রি হয়েছি আর একে কেউ কিনতে পারবে না। আমি নিজের জায়গাটা কাউকে দিতে রাজি নয়। ভিক্ষা আমি চাই না, আমি অধিকার চাই। এই অধিকার নেওয়া শিক্ষা আমার দেশও দিয়েছে। আমি একজন ধর্ম ঘরের ছেলে হিসাবে আমার ইসলাম বলেছে তুমি অধিকার লাও। ভিক্ষাকে আল্লাহ অপছন্দ করে, ভিক্ষাকে আল্লাহ অপছন্দ করে। তুমি কেন গিয়ে বলবে যে আমার এটা দাও ওটা দাও ওটা দাও? চাইতে হবে কেন? তোমার যেটা অধিকার সেটা তোমাকে বুঝে নিতে হবে। এই বুঝে নেওয়াটা হলো পুরুষের কাজ। কথা বুঝে আসছে? বুঝে নিতে হবে। তো যাক আজান তো দিয়ে দিয়েছে, আর দু কথা বলবো না, বাদ দেবো। ইমামে হোসাইনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সবই ছিল, তাও কারবালায় যাওয়ার কি দরকার ছিল ভাই? আজকে কেউ যদি মনে করে আমি হুজুর মানুষ ওখানে নোংরা যাব না, আমি হুজুর মানুষ, আমি ইমাম মানুষ, আমি নামাজি মানুষ, সব বিষয়ে মাথা গলাবার দরকার নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, অন্যায় দেখলে প্রতিবাদ যদি না করা হয়, রাসূল বলছেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। এটা হাদিস পাকে আছে না? অন্যায় দেখলে প্রতিবাদ যদি কেউ না করে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। কথা বুঝে আসছে না? ঈমান বলে কিছু নাই। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে না, তবেই তো তোমার মধ্যে ঈমান আছে। এবার প্রতিবাদের তিন ধরন আছে। তুমি কমজোর মানুষ, তুমি এখানে ঘৃণা করো, তুমি আরেকটু শক্তিশালী মুখ দিয়ে প্রতিবাদ করো, তোমার হাতে আরো পাওয়ার আছে, তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। কমজোর তুমি অন্তর থেকে ঘৃণা করো। তাহলে আজকে বলুন এই সমাজে অন্যায় হচ্ছে না? মিথ্যা কেসে হাজার যুবক ছেলেকে জেল খাটানো হচ্ছে না? এটা অন্যায় নয়? আজ তোমাকে হয়তো কেউ জেলে দেয়নি, কিন্তু কাল তোমার পালা আসছে, অন্য একজন জিতেছে হয়তো দেবে, ওটাও তো উচিত নয়। ঠিক না বেটা? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার একটাই বক্তব্য, তোমরা কমসে কম এবং আপনারা কমসে কম যদি আমার সন্তান বা ভাই মনে করেন
একটা বার আমার দেখানো রাস্তার প্রতীক হন, একটা বার আমার দেখানো রাস্তার প্রতীক হন। 74 বছর তো অনেক রাস্তায় গেছে, শান্তি তো পাননি, একটা বার আমার দেখানোর রাস্তায় প্রতীক হন। সেটা হলো এটাই যে আমরা কারো সাথে নয়, আমরা আমার ছেলে ছেলে থাকবো, আমরা আমার ভাইয়ের সাথে থাকবো, আমরা আমার ছেলে ছেলে থাকবো, আমার আম্মা আব্বা ভাই বোন একটাই কথা বলুন। তাহলে যেই হোক না কেন সব কটাকে কিন্তু জব্দ করে দেওয়া যাবে। আর আপনারা যে নিজেরা নিজেদের মধ্যে এক একজন এক একটা ভাগ করে নেন, তাহলে ক্ষতি সবার হবে, ঠিক না বেটা? ক্ষতি সবার হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝ শক্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে ফিরে আসেন, আমি যে কথা বলছিলাম আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলছিলাম, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত ইমাম হুসাইনের কথা বলছিলাম। এই যুবকেরা কারবালা ময়দানে হুজুর পৌঁছে গেলেন। এমন সময়তে যখন জানতে পারল এমন করে তাবু তৈরি করা হলো, একটা তাবু ইমাম হুসাইন করা হলো, আর একটা তাবু ইয়াজিদ বাহিনীর করা হলো। ইমাম হুসাইনের তাবুতে আযান হয়েছিল, নামাজ হয়েছিল, ইয়াজিদের তাবুতে আযান হয়েছিল, নামাজ হয়েছিল। এই যুবকেরা, এখানে পূজার ব্যাপার আছে, দাড়ি রাখলে শুধু হয় না গো, নামাজ রাখলে শুধু হয় না গো। কেন ইমাম হুসাইনকে যারা মারতে এসেছিল তারাও তাবু করে আযান দিয়ে নামাজ পড়েছিল, আর ইমাম হুসাইন আযান দিয়ে নামাজ পড়েছিল। দুই তাবু এক নয়, দুই নামাজ এক নয়, দেখতে এক ছিল কিন্তু একটা ছিল আল্লাহর জন্য, আর একটা ছিল দুনিয়ার লোককে ধোঁকা দিবার জন্য। পরের দিনে যখন এমন করে কারবালা ময়দানে লড়াইটা শুরু হয়ে গেল, অনেক বড় কথা মনে রেখে দেবে এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা। হযরত ইমাম হুসাইন যখন এমন করে জালিমদের বিরুদ্ধে নেমে গেলেন লড়াই করতে, একটার পর একটা জাগে জাগে জালিমরা গিয়ে আসে ইমাম হুসাইনের তরবারের আঘাতে তারা দুখণ্ড হতে লেগেছে। ইমাম হুসাইনকে কেউ রুখতে পারে না, সীমার বড় চিন্তায় পড়ে গেছে। আর হুসাইনকে কেউ রুখতে পারবে না, দুনিয়ার সবাই যদি দাঁড়িয়ে যায় ইমাম হুসাইনকে রুখতে আজকে পারবে না। এই সময় দেখা যায় হঠাৎ করে ইমাম হুসাইনের তরবারটা থেমে যায়, সবাই অবাক হয়ে যায়, কে তরবারটাকে থামালো? আশেপাশে তো কেউ না, চতুর্দিকে শুধু জালিমদের লাশ পড়ে রয়েছে, কে থামালো, কে থামালো? দেখা যায় ইমাম হুসাইন ঘোড়া থেকে নেমে নামাজে দাঁড়িয়ে যায়। তখন নামাজের সময় হয়েছিল, আল্লাহর নামাজ ইমাম হুসাইনকে তাই লিখে দিয়েছিল। যেখানে জান যাবার মশলা থাকে সেখানে নামাজ কাজারও মশলা আছে, জানেন না? আমার রাসূল নামাজ কাঁদছিলেন এক জায়গায়, এটা শিক্ষা দিয়েছিল উম্মতদের। এখন কেউ যদি বলে হোসাইন তাহলে কি নবীর থেকে বেশি বোঝে? নাউযুবিল্লাহ। এখানে বুঝাবুঝি করে করে তো মরিছি আমরা। আরে এক একজন এক একটা দরদ। আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুর একজনের বাড়িতে খেতে গেছে, অনেক বড় কথা সময় নিয়ে বলে দিচ্ছি। দাদা হুজুর খাচ্ছে, রুহুল আমিন সাহেব চুপ করে বসে আছে। বুড়ি মা বলছে, তুমি খাওনি কেন? বলছে মা খাবারের সমস্যা আছে। দাদা হুজুর হাসছে, বুড়ি বলছে মাছের থেকে কঞ্চি বড় হয়ে গেছে, মানে দাদা হুজুরের চোখই পাইনি। তখন রুহুল আমিন সাহেব বলছে, মা মাছের থেকে কঞ্চি বড় নয়, আমার পীর হলো সাগর। সাগরে দুটো 10টা 20টা গরু মরা পড়লে অসুবিধে নেই, আমি ধোঁয়া, একটা কিছু পড়লে পানি পাল্টাতে হবে, তাই আমি খাচ্ছি না। কথা বুঝে আসছে? অতএব রাসূলের সঙ্গে আবার যদি হোসাইন হুজুরকে তুলনা করতে সমস্যা হবে। ওখানেও কারবালায় পানি আটকে ছিল, এখানে হিন্দুস্তানের বাদশা গরিবের নওয়াজের বেলাও পানি আটকে ছিল। ওখানে গরিবের নওয়াজ পানির কাছে গেল, ওখানে হোসাইন পানির কাছে গেল পানি পান করাবে বলে আসগারকে, আর এখানে গরিবের নওয়াজ ডাকলো আনা সাগর লুটাতে চলে আসলো। তাহলে কি আপনি বলবেন গরিবের নওয়াজের হোসাইনের থেকে গরিবের নওয়াজ বড়? না, রহস্য আছে, সেই রহস্য বলতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এটাই, তাহলে আল্লাহর নামাজ হোসাইনকে রুখে দিল, অর্থাৎ হোসাইন দেখিয়ে দিল, এ যুবক
পার্টির মিটিং এ আছি, হুজুর তাই নামাজ কাঁধে বাহানা দেখাবি না। যুদ্ধের ময়দানে যেখানে জান যাবার ব্যাপার ছিল সেখানে আমি নামাজ ছাড়িনি, আর তুই বলবি হুজুর খাটছিলাম নামাজ কাজা হয়ে গেছে, এই বাহানা যেন উম্মত না দেখায়। তাই বুঝিয়ে দিলাম যে নানার উম্মতদের আমাকে দেখে বাহানা না দেখায়। আমি রাসূলের নওয়াসা হয়ে আমার জন্য জান্নাতের সার্টিফিকেট থাকার পরও আমি এই রকম একটা যুদ্ধের ময়দানে নামাজও কাজা করিনি। তুমি যতই মুসিবতে থাকো না কেন তোমাকে নামাজ পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। তাই যুবকদের বলবো আজ থেকেই তুমি শুরু করো। আশা করছি তোমরা পাক আছো, জামা কাপড় হয়তো প্যান্ট শার্ট রয়েছে কিন্তু শরীরটা তো পাক আছে, মাথায় টুপি হয়তো নেই, শরীর তো পাক আছে। ওযু করে নামাজ আজকের আসর থেকে শুরু করো, কেন সন্ধ্যার নামাজ বা আযান শুনতে পাবে কোনো গ্যারান্টি নাই। তার আগেই যদি তোমার ডাক এসে যায় চলে যাবে, আল্লাহকে যে জবাবটা কি দেবে? 5000 টাকার জন্য দিয়াল লিকার মারপিট করলে, 5000 টাকার জন্য এই দিয়াল আমার দখলে কি? কিন্তু নিজেকে কখনো ভাবালে বলো আমি কার, তার জন্য কি করলাম? আমি আব্বাস সিদ্দিক আজকে রাজনীতি করতে এসেছি, অনেকে অনেক কিছু বলছে, 100% আমি আপনাদের বলে যাই, মানুষ সেবা করা যদি রাজনীতি হয় তা রাজনীতি করছি, অসহায়ের কথা বলা যদি রাজনীতি হয় রাজনীতি করছি, মা বোনের ইজ্জত বাঁচানো যদি রাজনীতি হয় রাজনীতি করছি, গরিবের অধিকারকে ছিনিয়ে গরিবকে দেওয়া যদি রাজনীতি হয় করছি রাজনীতি। কিন্তু এগুলো আমার জন্য ঈমান করা, তাই করছি। কথা বুঝে আসছে না? তুমি কোন নজরে দেখো তোমার ব্যাপার, কিন্তু আমার নজরে দেখছে কোনো করলে আমি জান্নাতে যাব, তাই করেছি। একটা হিন্দু মা বোনেদের সেবা করা যদি তুমি রাজনীতি মনে করো বলো, কিন্তু আমি দেখছি আল্লাহর সৃষ্টির সেবা করলে আল্লাহ খুশি হবে, তাই করেছি। কথা বুঝাতে পারছি তো নাকি? আমার সাথে কারা কারা রাজনীতি করতে রাজি আছেন একটু হাত তুলে দেখাবেন। আমার আব্বারা করবেন তো নাকি? হ্যাঁ, মহান কাজ, বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আপনাদের একটাই প্রতিজ্ঞা রাখতে হবে, আমরা বামও নয়, কংগ্রেসও নয়, আমরা টিএমসি নয়, আমরা মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মাদের খানদানের ছেলের সাথে আমরা রাজনীতি করব। তিনি যাকে ভালোবাসবে তার সঙ্গে সহযোগিতার বন্ধুত্ব করবে, তার সাথে আমরা থাকবো, কিন্তু আমরা মূলত থাকবো আব্বাস সিদ্দিকীর সাথে, ঠিক না বেটি? আর আমার কাছে একটাই বক্তব্য, বিনিময় করো। 10 টাকা দাও, 1 কিলো চাল নিয়ে যাও। কথা বুঝছেন না? বোঝেন না? বা 1 কিলো চাল নিলাম, 10 টাকা দিলাম, বিনিময়। অনেক দরদ দিয়ে তোমার ঘর বাঁচিয়েছি, তোমার ঘর বাঁচিয়েছি, তোমার ঘর বাঁচিয়েছি, কারো ঘর বাঁচাবার ঠিক আমরা গিয়ে বসে নেই। তুমি আমার ঘর সামলাও, আমি তোমার ঘর সামলাবো, বিনিময়। কথা বুঝাতে পারছি তো নাকি? বিনিময় ছাড়া অন্য কোনো ভাবে চলা আমাদের ঘরে সেই জায়গায় নিয়ে এসে দাঁড় করাবে কি? গোলাম। কি আসবেন? গোলাম। তারা গোলাম কথা বলছেন, গোলাম হতে চান? হয়তো অনেক মানুষ ভাবতে পারে যে আপনি তাহলে বাম কমিশন জোট করছেন না, কথা হবে কি না হবে আমি জানি না, চলছে সেটা আমাদের চেয়ারম্যান জানে। হলেও ভালো, না হলেও ভালো, আমি আমার জায়গায় স্ট্যান্ডে আছি। তবে 150-200 জায়গায় আমার কাজ চলছে, কিন্তু বর্তমান সময় আমি দেখছি 90% জায়গা যে জায়গা আমার কমপ্লিট হয়ে গেছে, সেই জায়গা কোনো আমি 2021 দেবো, অন্য জায়গায় দিতে রাজি নয়। আমি চাই না অন্য কেউ বেরিয়ে যাক। তাহলে বাকি জায়গাগুলো কি হবে? তা আমি বাকি জায়গাগুলো যে এখানে দেবে না, তাহলে আমার সঙ্গে বন্ধুত্বের হেল্প করলো, তার বিনিময়ে ওই জায়গাগুলো তাকে হেল্প করবো। কথা বুঝাতে পারছি ভাই? তাহলে আমি কারো গোলাম না, গোলামীর জিন্দেগি ছাড়তে হবে। আর যার স্বপ্ন নেই আর ভবিষ্যৎ নেই, কথা বুঝে আসছে? জমিনে যখন পানি দেন তখন সেটা কাদা মাটি হয়, জমিনে যখন পানি দেওয়া হয় কি হয়? কাদা মাটি। আর জমিনে যখন ফোন দেওয়া হয় ওটা হয় মাতৃভূমি। এটা আমার মাতৃভূমি, জমিনে আমাদের ফোন আছে না? এই জমিনকে বুকে করে জড়িয়ে রাখা এটাও মুহাম্মদ রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ এই জমিনের প্রেম, এই জমিনের ভালোবাসা, এই জমিনকে ন্যায় করা, ইনসাফ করা, সভ্যতার সমাজ তৈরি করা, এটা আমার রাসূলের সুন্নাত। আরে শুনে রেখে দেন, নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, রাসূলের সব কাজটা করতে হবে। নবী তার দেশ মক্কা, মাতৃভূমির ভালোবাসায় তিনি রক্ত ঝরিয়ে তিনি মক্কাকে পবিত্র বানিয়েছিল, ন্যায় বানিয়েছিল, সত্য বানিয়েছিল, নিরাপদ বানিয়েছিল। আমার মাটি, আমার জমিন, আমার মাতৃভূমি আজকে নিরাপদহীন হয়ে আছে। এই জমিনকে বাঁচানোর জন্য আমাদেরও রক্ত দিতে হবে। এই জমিনের ইজ্জত, মর্যাদা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য প্রতিষ্ঠিত করার জন্য মাতৃভূমির ভালোবাসায় করাটা ইসলামের কোনো পাপ নয়, অথচ মহান কাজ। আবার এর ফতোয়া কোন মুফতি সাহেব দিলেন না, ওকে পুরো যাবজ্জীবন লাইফ বরবাদ করতে পারতাম, যেটা কেস করে দিত। কেন সেকুলার কথাটা হলো আমার দেশের সংবিধানে আছে, কথা বুঝে আসছে না? নাই শুধু যদি একটা কেস করে দেওয়া হতো হাইকোর্টে সংবিধান বিরোধী, জেলে চলে চলে। আমি ভাবলাম যাক তবু একটা মুখে দাঁড়িয়ে মাঠে টুপি মলি সাহেব মানুষ ছোট করে দিলাম, কথা বুঝে আসছে না? নাই এভাবে ভণ্ডামি করবেন না। আব্বাস সিদ্দিকীকে পছন্দ সবার নাও হতে পারে, নাও হতে পারে, হতে পারে, নাও হতে পারে, কিন্তু আব্বাস সিদ্দিকী লড়তে নেমেছে কি একবার বুঝুন। একটা কারণে আমি লড়তে নেমেছি, পিছিয়ে পড়া অসহায় গুলোর হয়ে আগামী দিন কেউ থাকবে না। অর্থাৎ এইগুলোকে বাঁচাতে গেলে পাওয়ার দরকার, কথা বুঝা যাচ্ছে? ওই যে সব দেখছেন চারিদিকে সংখ্যা ছেলেকে দেখার জন্য, ভাইকে দেখার জন্য, ওইগুলো ইজ্জত বাঁচাবার কেউ আসবে না, সব লুটতে আসবে। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছে, মসজিদ সামনে নামাজ হবে, আমিও নামাজ পড়বো, কসম দিয়ে বলে যাচ্ছে নবিয়ানা মাহফিলে তোমরা বুঝতে পারছো না তোমাদের ঘরে কি ভিড়া হচ্ছে। সব একটাই, এক সব শিয়ালের এক ডাক। অতএব এই জায়গাতে আমি আল্লাহ যেটা বুঝিয়েছে, পাওয়ার না হলে, মাধ্যম না হলে, ওসিলা না হলে কোনো জিনিস হয় না। এই সমস্যার সমাধান বাঁচাতে গেলে গোটা 40-50 লাঠিয়াল দরকার আছে। সেই জায়গায় আপনাদের কাছে একটাই বক্তব্য থাকবে, ছেলে যার কথা বলবে আমরা তার সাথে আছি, ভাইজান যার কথা বলবে তার সাথে আছি। আমার আম্মা বোনেরা যদি এতটুকু বিশ্বাস থাকে যে খানদানের রাসূল কমসে কম আমাদের ইজ্জত নিয়ে খেলবে না, খানদানের রাসূল কমসে কম আমাদের ঘরে ক্যাম্পে পাঠাবার ব্যবস্থা করবে না, এটুকু যদি বিশ্বাস আপনাদের মা বোন বাপ ভাই থাকে, কসম দিয়ে বলে যাচ্ছি একবার আপনি আমার মাথাকে ফলো রাখবেন। কার সাথে মিশে আছেন, কোথায় যাচ্ছেন, ওটা বড় কথা নয়, ঠিক দিনে কিন্তু আমার কথাটাকে মাথায় রাখবেন। কথা বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? এবার যদি বলেন আপনি জলসার মাহফিলে সেটা বললেন কেন, আমি একটাই কথা বলি, এই মাহফিলে এই কথাটা বলা হালাল তাই বলেছি, হারাম হলে বলতাম না। আর কোন ফতোয়া আছে? এই মাহফিলে এই কথাটা বলা হালাল, কারণ আমি যে কথা বললাম গরিবদের বাঁচাবার, মা বোনের ইজ্জতের বাঁচাবার কথা ইসলাম হারাম নাকি? হালাল যখন তাই বলেছি। আর কোন ফতোয়া আছে? বাস মিটে গেছে। আসুন সালাম দেব, দোয়া হবে, নামাজ হবে। প্রত্যেকটা যুবককে বলবো আল্লাহকে সিজদা করো, রুকু দাও। কোন কারো ক্ষমতা নাই, কে আসছে কে যাচ্ছে সব বড় কথা নয়, তোমার আল্লাহ তোমার সাথে আছে, এটা মনে রেখে দিও। তুমি শুধু আল্লাহর হয়ে যাও, তুমি শুধু আল্লাহর হয়ে যাও। মিথ্যা কথা বলবে না, জুলুম করবে না, চুরি করবে না, দাগাবাজি করবে না, মানুষকে ধোঁকা দেবে না, কোনো গরিবকে কষ্ট দেবে না। তুমি তো গরিবকে ভালোবাসো, কষ্ট দিচ্ছ কেন? গরিব তোমার জন্য দোয়া করবে, ওই দোয়াই তোমাকে অনেক বড় করে দেবে। আসো আসো ইয়া নবী, রেডি করো। কি গো ভাইরা, দোয়া টোয়া হবে তো নাকি? তবে আমার ভাইগুলো এত সব শিক্ষিত বলার মতো, বললে হবে? কোন জায়গায় যে কি করতে সব জেনে গেছে। কালকে একটা মিছিল হয়েছিল কলকাতায়, জানেন তো? বাপ রে বাপ, সব গেছিলেন নাকি? আপনারা খবর পেয়েছিলেন নাকি?
এখানে কারা কারা খবর পাননি, আগে থেকে খবর পেতেন না, কারা কারা একটু হাত তুলে দেখুন। কালকে সেভাবে দিয়াল টিয়াল লিখা টিকা তো কিছুই হয়নি, মাত্র 2.5 দিনের প্রচার। ভাই প্রচারটা কিভাবে? ফোনে আর সোশ্যাল মিডিয়ায়। কেন করতে পারেনি? পারমিশন দেবে কি দেবে না, করতে দেবে কি দেবে না, কথা বুঝছেন না? দেশ আমার, কিন্তু আমাদের অধিকার নেই। দুদিন পরে আরো বিপদে পড়বেন, কথা বুঝে আসছে? তাই লাস্টে 7 ঘন্টা আগে কমপ্লিট হলো যে হ্যাঁ হয়ে গেছে। আর তার আগে প্রচার করেছিলাম 2.5 দিন আগে যে ওই দিন হতে পারে। 7 ঘন্টা আগে কমপ্লিট হলো, হয়ে গেছে। মিছিল শুরু হবে টাইম পার, কখনো ব্যানার আসে না, মানে হবে কি হবে না সেটাও তো জানি না। লাস্টে মিছিল শুরু হয়ে যাচ্ছে, ব্যানার নিয়ে ছুটছেই তো, ব্যানার এসে গেছে। মানে এইভাবে প্রোগ্রাম। আর সবারটা সুন্দর থাকে কিন্তু লোক থাকে না। আর আমাদের হয়তো অন্যদিকে সুন্দর হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ এত বড় মিছিল কলিকাতার বুকে প্রথমবার হলো একটা 2 মাসের পার্টি থেকে। তাহলে আল্লাহর সাহায্য আছে না নাই? এই সাহায্যটাকে যাও 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 বাবা, হয়ে গেছে মসজিদে চলো, নামাজ চলো, কথা বুঝতে পারছেন? তাহলে এত বড় মিছিল কখনো হয় না। তাহলে সেই জায়গায় আগামী দিন পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কুরাইশি বলে একটা পেজ আছে, জানেন তো? ওটাকে লাইক দিয়ে রাখবেন। অনেকে অনেক ভুল প্রচার করতে পারে, অনেক দিন আব্বাস সিদ্দিকী আসছে, হ্যাঁ এটা সেটা প্রচার করতে পারে। আমি একটাই কথা বলে যাচ্ছি, আমার গরিব মা বাবা ভাই বোনের জন্য আমি এক গলা পানিতে নামতে পারি, কিন্তু যেখানে উপকার আমার গরিবদের হবে না, সেখানে আমি 1 ইঞ্চি জায়গা দিতে রাজি নই। কথা বুঝতে পেরেছেন? আমি আমার জায়গায় মজবুত আছি, এটা নিশ্চিন্তায় থাকি। অনেক ফেক নিউজ ফেক প্রচার করতে পারে, কিন্তু আমি আমার জায়গায় মজবুত আছি। কেন? আমার আল্লাহর সাহায্য ছাড়া আমি এই জায়গায় উঠে আসতে পারিনি ভাই। 1.5 মাস 2 মাস ধরে প্রচার করে, গাড়ি ভাড়া দেয়, জব জটের টাকা দেয়, খাওয়া দেয়, তাও লোক হতে চাইনি। আর গাড়ির পয়সা খরচ করে, গাড়ির পয়সা খেয়ে মিছিল করে ঘরে এসে বিড়ি কেলানি খাবে, এমন কেউ আছে ভাই? কি ফিরে আসার মার খেতে হবে, ঠিক না বেটি? সে ভয় আছে, তারপরেও গেছে। এটা কতটা দরদ থাকলে হয়? এটা আল্লাহর খাস রহমত ছাড়া অন্য কিছু না। এটা আমার কোনো কৃতিত্ব নেই, এখানে সব ওখান থেকে হচ্ছে। অতএব এই জায়গায় বিরোধী যারা করছো, তৈরি থেকো, আগামী দিন আল্লাহর কাছে জবাব দিবার, এবং দুনিয়ায় তোমার শাস্তি দুনিয়ার লোক দেখবে। আজকে যে বিরোধী করেছো তোমার এলাকায়, কত কয়েকদিন আগে লাল হয়ে গেল মার খেয়ে। এই পাশে জানেন না? এখন যেটা লাপাচ্ছে ও 2 দিন পরে বড় অবস্থা এরকম। এটা স্বাভাবিক। যারা দীর্ঘ 74 বছর ধরে বামফ্রন্টের হয়ে মারপিট করেছিল, তাদের মধ্যে হাজার হাজার সব ছেলে। আর বুদ্ধদেব বাবু দেখুন এখনো ঘরে বসে, ওর কোনো ডিস্টার্ব হচ্ছে? অতএব আজ দিদির হয়ে যারা লড়ছো, দিদি দেখবেন যখন গ্যালারিতে থাকবে, আরামে ঘরে থাকবে, কিন্তু তোমাকে জেল খাটতে হবে। অতএব ভাই ঝগড়া করো না, আমার অনুরোধ এটা। তোমার ভালো লাগে দিদিকে ভোট দাও না, তোমার ভালো লাগে বামফ্রন্টকে দাও না, আমার ভালো লাগে এদের কাউকে আমার ভালো লাগে নে। তাই প্রথম থেকে বলেছি আমি দল করছি, যার মন হবে আমার সঙ্গে বন্ধুত্ব করার আগিয়ে আসো। দিদি বন্ধুত্ব করবে না বলে দিয়েছে, বাম কংগ্রেস হঠাৎ করে বলছে আপনার সাথে আমরা একটুখানি এক জায়গায় হবে, কিন্তু আমার জায়গা যেটা ছাড়তে হবে, আমার যেখানে ছাড়তে হবে, সেখানে তুমি প্রার্থী দেবে না, বাকি জায়গায় আমার যা লোক আছে সব তোমায় ভোট দেবে বলে দেবো। কথা বুঝছেন? এই তো কাজ। কেন প্রথমবার আর 26-এ বাংলা দখল হবে ইনশাআল্লাহ। কি পারবেন তো নাকি? তো বিক্রি হওয়া খদ্দের দিয়ে কখনো একটা ফুলও দখল করা যায় না। ও মালিকের শুধু কাজ ঘাস কেটে যার পানি দিয়ে দেখে যা, হাত দিবি না, হাত দিলে ভালো। আর যদি মালিক হওয়ার স্বপ্ন দেখো, ফুল কেন পুরো বাগান দখল করা যায়, ঠিক না বেটি? মালিক হওয়ার স্বপ্ন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া
হাসরের দিনে কি আছে মোদে এ কপাল গুনাহগার উম্মাহ আকো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। বাপ একদম ঘড়ি দেখে 5 মিনিট সময় নেব। একটা কথা শুধু বলবো, বিজেপি চলে আসবে এই ব্যাপারে একটা কথা বলবো। 5 মিনিট সময় লস অসুবিধা আছে? একটু বস 5 মিনিট। এই পানি পড়ে গেল। যা যা শোনেন ভাই, টক্কর এদিকে দেখেন, টক্করে দেখেন। ওহ শুনছেন তো? এই ছেলেরা যাচ্ছে, আপনাদের জানটাকে দিয়েছে। কে দিয়ে বাঁচিয়ে এখনো কে রেখেছে? কে বাঁচিয়ে রেখেছে? হাত তুলে বলুন কে বাঁচিয়েছে? সেই খোদার ঘরের জন্য যার যা খুশি শরীর দেন, যার যা খুশি খুশি। এখন যদি কোনো বন্ধু মিলে একটা মস্তান নেতা এসে বলে ভোটের সময় আছে টাকা, এই 1000 টাকা দে, 500 টাকা দে, দিতে না দিতে নে, ও ভালোবাসাই বলছি বলে তাই যার যা খুশি ওখানে পানে। শোনেন ভাই, একটা কথা বলবেন ভাই, আমরা ধরুন 5 জন আছি, আমরা 5 জন আছি ধরুন, আর আপনার ওখানে 20 জন আছে। 20 জন থেকে যদি 10 জন আমার দিকে চলে আসে, ভাই শুনছেন, তাহলে আমার কতজন হলো? আমার 15, আপনার 10। তাহলে এখন কমজোরি কে আর শক্তিশালী কে? যার 5 জন ছিল সে শক্তিশালী, আর যার 20 জন ছিল সে কমজোরি। তাহলে বিজেপি কে এই বাংলায় শক্তিশালী করছে কে? যদি বলেন কেন, ওই বললাম বিজেপি ছিল 5টা ধরুন, একটার পর একটা টিএমসি থেকে বেরিয়ে সব বিজেপিতে যাচ্ছে। বিজেপি শক্তিশালী হচ্ছে না? কথা বুঝে আসছে? অতএব এই দুটোকে এক মনে করেন না আলাদা মনে করেন? হ্যাঁ, 2021 লড়াই আমাদের একজনের সাথে, ঠিক না বেঠিক? সেই দুটো একটাই। এই পিঠে উল্টালে বিজেপি দেখায়, ওই পিঠে উল্টালে টিএমসি দেখায়। লড়াই কিন্তু একজনের সাথে, ঠিক না বেঠিক? আর এই লড়াইয়ে বর্তমান যারা আমাদের বন্ধু না হলেও যদি কিছু বিনিময়ে আমাদের সাথ দিতে চায়, তাদেরকেও সাথে নিয়ে লড়াই আমরা লড়লে আমাদের উপকার আছে। সেই চিন্তায় যদি আমি আগায়, অসুবিধা আছে? বাস। কুমড়ো দেখেছেন? কুমড়ো গায়ের রংটা সবুজ আর ভেতরটা আদের দিদি মুদি কুমড়ো টাইপের। কথা বুঝে আসছে? কোনো মনে রাখবেন। কিন্তু এদের এখন কাজ, এরা বুঝতে পেরে গেছে যে আব্বাস সিদ্দিকীর কথা শুনে তো ছেলেগুলোকে ঘোরাতে আর পাচ্ছি না, কমসে কম নরম দিল হলো মায়েদের। আর ওদের কাছে খবর আছে ছেলেদের থেকেও মা বোনেরা বেশি ভালোবাসে আমায়। কথা বুঝে আসছে না? একটা ঘটনা অন্য জায়গায় যাবে না। এখন ওরা বাড়ি বাড়ি মা বোনেদেরকে ভয় দেখাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু এই মা বোনেদেরকে বলবো, এনআরসি করার জন্য সর্বপ্রথম যে আওয়াজ তুলেছিল 2005-এ, বিজেপি তখন ক্ষমতায় আসেনি, সেটা হলো মমতা ব্যানার্জি, মনে রেখে দেবেন। অতএব খুব সাবধান। যদি বলেন আবার সেই জলসা হিসাব কথা বললেন কেন? আমি আমার কওমের মানুষকে বাঁচাবার জন্য বললাম। কথা বুঝে আসছে? আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনকে বাঁচাবার জন্য বললাম। আসেন বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। ভাই তাহলে পানি ঢাললে কাদা হয়, আর রক্ত ঢাললে মাতৃভূমি হয়, তাই তো নাকি?
শরীফুল ভাই কে আছে মুম্বাই, আল্লাহ তাআলা মসজিদে বরকত দিক। এই মসজিদের পাথর বসাতে 10,000 টাকা থেকে আল্লাহ কবুল করুন। আল্লাহ ঘের বলতে এই মসজিদের পক্ষে, আচ্ছা তার জন্য 5,000 টাকা, মোট 15,000 টাকা আল্লাহ কবুল করুন। তেলাওয়াত করো। আমার ভাইরা বিদায় লোক দোয়া চাইবো, আব্বা আম্মা ভাই বোন একটা কথা সাক্ষী দেন, আমি কি করছি সব খবর রাখেন তো? ভুল করছি না ঠিক করছি? যারা ঠিক করছি বলছেন একটু হাত তুলে দেখাবেন। আমি দেখছি না, আমার আল্লাহ দেখছে। আমার আম্মা বোনেরা আপনারা হাত তুলবেন, দেখছেন কিন্তু আল্লাহ হাত নেপিয়ে দেন। ঠিকের সাথে থাকবেন না ভুলের সাথে? যখন ঠিক বলেছেন সাথে থাকতে হবে। যদি জোট না হয় অসুবিধা আছে আপনাদের? ব্যাস, অনেক জীবন দিলাম কংগ্রেসের জন্য, বামের জন্য, দিদির জন্য, একবার নয় ভাইজানের জন্য, ছেলের জন্য। যদি আল্লাহ লেয় তা যাক, কথা বুঝছেন না? বোঝেন না? ব্যাস এইটুকু শপথ দিয়ে চলেন। তবে হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে চাই যে জায়গাতে 70%, 80%, 50% কাজ হয়েছে সেই জায়গাগুলো আমি প্রার্থী দেবো না। যেখানে 90% হয়েছে সেগুলোই দেবো, কথা বললেন? আর বাকি জায়গাগুলো কেউ যদি 90% জায়গায় প্রার্থী না দেয়, তাহলে সেজন্য আমার সাথে একটু ভালোবাসা দেখিয়েছে, বাকি জায়গাগুলো তাকে আমি হেল্প করে দেবো। কথা বুঝে আসছে? আর পঞ্চায়েত থেকে ও কোনো জায়গা বাদ দেবো, সব দখল করবো। কথা বুঝে আসছে? কেন অনেক হয়েছে ভাই, কারিগর আমি, মিস্ত্রি আমার, সামান আমার, সিমেন্ট আমার, বালি আমার, মেটেরিয়াল আমার, রড আমার সব আমার। তাহলে আমি কেন তোর দোকান তৈরি করতে যাবো? তোর কেন? আমি আমার নিজের ঘর করে নেবো, ঠিক না বে? ঠিক। আল্লাহুম্মা আমিন। একটু সবাই হাত তুলেই তওবা করুন আল্লাহ পাকের কাছে, নিজের গুনাহ কথা খেয়াল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা জি, আপনি যেমন দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আসরে আযান দিয়ে দিয়েছে, তথাপি জলসা শেষে একটু হাত তুলেছি। অনেক কিছু প্রয়োজন, আদম সন্তান কবরের আগে পর্যন্ত চাওয়া শেষ নেই। যত দেবে তত মনে হয় আর একটু হলে ভালো হয়। তথাপিও আমরা নিয়ে হাঁপিয়ে যেতে পারি, কিন্তু আপনি দিয়ে কখনো হাঁপাবেন না। কেন কোনো জিনিস আপনাকে কমজোর করে না। আপনি তো মহান, তাই তো আপনার কাছে হাত পাতি। আপনি দেনেওয়ালা, তাই তো হাত পাতি। অন্য কোনো জায়গায় হাত পাতি না, কেন আপনি ছাড়া কেউ দিতে পারবে না, তাই হাত পাতি না। একমাত্র দেনেওয়ালা আপনি, তাই আপনার কাছে হাত পেতেছি। সর্বপ্রথম চাই আল্লাহ ইমানের সঙ্গে মরণটা নসিব করবেন। তারপরে চাই যতদিন দুনিয়ায় থাকবো দুবেলা পেট ভরে খাওয়াবেন, ইজ্জত ঢাকার মতো কাপড় দেবেন আমাদের সবাইকে, সবার মা বাপ ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজনকে, আর বেউজ্জতির হাত থেকে বাঁচাবেন আল্লাহ। তারপরে আপনার কাছে চাই আল্লাহ, বড় শখ করে নেমে পড়েছি, কি যে হবে আপনি ভালো জানেন। তবে জমিন আসমানের সব বাদশাহী আপনার হাতে। আপনি রাস্তার ভিখারিকে তুলে বাদশা বানাতে পারেন, আর বাদশাকে ভিখারিও বানাতে পারেন। আব্বাস সিদ্দিকীকে একবার আল্লাহ যাদেরকে দেবো তাদেরকে জিতিয়ে দেবেন আল্লাহ। আর তারা যেন মানব প্রেমিক হয়, আপনার সৃষ্টির যেন সেবা করে, ন্যায় প্রতিষ্ঠিত করে, শান্তি প্রতিষ্ঠিত করে, আমান প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষকে যেন বাঁচার রাস্তা দেখায়। হায় আল্লাহ, আমার যেন কোনো ভুল পদক্ষেপ না হয়ে যায়। আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাকে হেফাজত করবেন। শয়তানি থেকে সাহায্য চাই, অহংকার থেকে সাহায্য চাই, লোভ থেকে সাহায্য চাই, মিথ্যা আশ্রয় থেকে সাহায্য চাই, ধোঁকাবাজি থেকে সাহায্য চাই। কেন আজ বাংলার কোটি কোটি বাপ মা ভাই বোন তোমার এই সৃষ্টিটার মুখের দিকে তাকিয়ে আছে, তোমার উপর ভরসা করে।
আল্লাহ আমি যেন এদেরকে ধোঁকা না দিয়ে ফেলি, তাই আমার কোন ভুল পদক্ষেপ এদের বড় ক্ষতি হতে পারে, সেই ভুল পদক্ষেপ থেকে আপনি আমাকে হেফাজত করবেন। আমি আপনার কাছে সাহায্য চাইছি আল্লাহ। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ করব না, তাই আমাকে নিরাশ করে দেবেন না আল্লাহ। এই মাহফিলকে কবুল করুন, যে যা দান করেছে আপনার ঘরের জন্য কবুল করুন। আমার মা বোন বেটি আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন সবাই শুনছেন, সবার আশা বসাকে কবুল করুন, সবার মাইমুরবি যারা চলে গেছে জান্নাতি করুন, তাম বিশ্বের মুমিন মুমিনা আলেম উলামা যারা চলে গেছে প্রত্যেককে জান্নাতি করুন। দুনিয়ার বুকে যত আলেম উলামা আছেন, ইমাম হযরত আছেন, সবাইকে আল্লাহ মিল মুহাব্বতের সঙ্গে চলার তৌফিক দিন। সবাইকে আল্লাহ মিলেমিশে আপনার পক্ষে আপনার রাসূলের পক্ষে গরীব অসহায়ের পাশে দাঁড় হওয়ার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে প্রত্যেকে মিলেমিশে রাখেন। কে কোন দলে আছে না আছে সব ভুলে গিয়ে এরা যেন একে অপরের ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে আল্লাহ। ঝগড়া ফাসাদ থেকে এদেরকে হেফাজত করুন আল্লাহ। কেউ যেন জুলুম অত্যাচার না করে, কেউ যেন লোভে না পড়ে যায়, সবাই যেন মিলেমিশে থাকে। খাস করে পুরুষদের উপরে অত্যাচার হলে তবুও ছুটে পালায় আল্লাহ। মা বেটিগুলো ছুটতে পারবে না, ওরা বড় পর্দা নিশে না, লাজুক লজ্জাবতী। তাই খাস করে দোয়া করি আল্লাহ আমার মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য আপনি আমাকে পাওয়ার দেন আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দেন আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দেন আল্লাহ। আল্লাহ আমি যেটা মন থেকে ভাবছি, যেটা দেখছি, আমার বাংলাকেও মায়ানমার করতে চলেছে, আমার বাংলাকেও গুজরাট বানাতে চলেছে আল্লাহ। কেউ থাকবে না এদের হয়ে ঢাল হয়ে, আপনি আমাকে সাহায্য করুন, এদের হয়ে যেন আমি ঢাল হয়ে দাঁড়াতে পারি। তাই আপনি আমাকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ এই মসজিদের ইজ্জত বাঁচাবার স্বার্থে রাজ ক্ষমতা দিন, আযানের ধ্বনিকে জিন্দা রাখার স্বার্থে রাজ ক্ষমতা দিন, গরিবের পেটে ভাত দিবার জন্য রাজ ক্ষমতা দিন। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবাই তো আপনার সৃষ্টি, সবার মুখে হাসি ফোটাবো। করোনার কাপড়ের চাকরি বাকরি সবাই ইজ্জতের সঙ্গে অভাব অনটন থেকে বেঁচে থেকে যাতে মাথা তুলে বাঁচতে পারে, এর জন্য আপনি আমাকে রাজ ক্ষমতা দান করুন। আল্লাহুম্মা হিদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে maaf করুন, নামাজি মুত্তাকি বানিয়ে দিন। সময়ের দিকে খেয়াল করে আল্লাহ, চাওয়ার তো বহুত কিছু আছে, সবার অন্তরের খবরকে আপনি জানেন, কবুল করে নেন। আমার বলা কথা যদি কিছু অপছন্দ আপনি করেন maaf করে দেবেন, আমাকে আপনি হেদায়েতের রাস্তায় চালাবেন। আমিন 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 আমিন। আল্লাহ আমার কোনো বডিগার্ড নেই আল্লাহ, কিছু নেই, ছোটখাটো মানুষ, তবে আমি আপনার উপরে অগাধ ভরসা করি, বিশ্বাস করি, একমাত্র আপনার উপরে ভরসা করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, তাই আপনার উপরেই শুধু ভরসা করি। আপনি আমাকে হেফাজত করছেন, এই শরীর আপনি দিয়েছেন, এই জান আপনার, সবকিছু যা দিয়েছেন আপনি দিয়েছেন। অতএব আমি আপনার সৃষ্টি যখন আপনার, আমাকে হেফাজতের জন্য আর আমার কিছু চিন্তা করার দরকার নেই। আপনি আপনার জিনিসকে হেফাজত করবেন। বারহাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হবে ভাই আমার, যুবক আমার, যদি পা কাঁচা আশা করছি, খালি মাথায় হোক আর যে হালে আছে কাটের নিচে না কাপড় থাকে, উজু করে নামাজ পড়ো। কাতার দাও। আসসালামু আলাইকুম। কত রাত ধরতে হবে? কে জানেন? সন্ধ্যের পরে জলসা হবে, জলসা শেষ নয়, রাত 10টা পর্যন্ত আপনারা সকলে থাকবেন, কারণ আমি তো রাত্রে করি না, জানেন। আচ্ছা ঠিক আছে, সকলে নামাজ পড়ে সন্ধ্যের পর থেকে আবার মাহফিল হবে।